আপনাদেরকে এসএসসি 161-এর 6 এপ্রিলের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কয়েকটা ছোট ছোট জিনিস আলোচনা করব এবং কিছু হোমওয়ার্ক দেব, যে এই হোমওয়ার্কগুলোর সলিউশন আমরা কালকের ল্যাব ক্লাসে আলোচনা করব যদি আপনারা করতে না পারেন। আসলে প্রোগ্রামিং জিনিসটা নিয়ে কিছু কথা বলা দরকার, যে প্রোগ্রামিং জিনিসটা আসলে আমার লেকচার শুনে আপনারা কখনোই খুব একটা শিখতে পারবেন না যদি না নিজেরা সলভ না করার চেষ্টা করেন। এটা আসলে হয়তো অনেক কিছুর জন্যই সত্যি, অঙ্কের জন্য সত্যি, কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য এটা অনেক বেশি সত্যি। কারণ আপনি যদি নিজে একটা জিনিস সলভ করার চেষ্টা না করেন, আপনি কোনোভাবেই আমার লেকচার শুনে বা হাজার হাজার সলিউশন স্টাডি করে আপনি আসলে সলভ করতে পারবেন না। একটা জিনিস নিজে থেকে চিন্তা করে সলভ করাটা একটা অন্যরকম ব্যাপার। কাজে আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেগুলো না পারলেও করার চেষ্টা করবেন, খুব একটা হতাশ হওয়ার কিছু নাই। তো আমরা দেখি যে গতদিন আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেটা হলো এরকম 1 - 2 3 - 4 5 - 6 7। আর এটা আসলে আপনাদের তার আগে যে জিনিসগুলো করানো হয়েছিল সেগুলো যদি আপনারা ঠিক মতো করে থাকেন তাহলে এটা আসলে ডাল ভাত হওয়ার কথা। আপনি চিন্তা করেন, সাপোজ আই একটা ভ্যারিয়েবল, তার মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এভাবে এরকম আপনি আয়ের মান জাস্ট 1 থেকে শুরু করে এক এক করে বাড়াইলেই এই জিনিসটা প্রিন্ট করার জন্য একটা লুপ আপনি খুব ইজিলি লিখতে পারবেন, 1 2 3 4 5 6 7। আরেকটা ভ্যারিয়েবল সাপোজ জে। এখন জে এর মান হচ্ছে, এটাও আমরা গতদিন ক্লাসে করে দিয়েছি, যে জে এর মান এরকম যদি 1 - 1 1 - 1 1 - 1 1 - 1 এরকম হইতে হয় তাহলে কি করব? এই কাজটা আমি আপনাদের হোমওয়ার্ক ছিল না, ক্লাস ওয়ার্ক ছিল, এবং আমি বলেছিলাম যে একটা ভ্যারিয়েবল দিয়ে এটা করা সম্ভব। যাই হোক, সেটা আমি আজকে করতে ভুলে গেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করে দিব যদি আপনাদের হয়ে না থাকে। তো যেটা বললাম, তো আমরা আয়ের মান 1 2 3 4 5 6 7 এটা করতে পারতেছি, জে এর মান 1 - 1 1 - 1 1 এটাও করতে পারতেছি। জাস্ট আমরা একটা লাইন লিখছিলাম কি, জে ইজ ইকাল টু মাইনাস জে। ফলে কি হচ্ছে, এখানে দেখেন যে এই ডান দিকের মানটা কি হয়, বাম দিকে আসে। কাজে জে এর মান যদি 1 হয় তাহলে মাইনাস জে এর মান হচ্ছে -1। তখন অ্যাসাইনমেন্টের পরে জে এর নতুন মান কি হয়ে যাবে, -1। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের পরে জে এর মান 1 হইলে সে জে এর নতুন মানটা হয়ে যাবে -1। আর আমি যদি জে এর মান যদি -1 হয় তাহলে মাইনাস জে মানে কি হবে, +1। ফলে তখন জে এর নতুন মান হয়ে যাবে +1। তার মানে এই অ্যাসাইনমেন্টটা কি করছে, জে এর মান 1 হলে সেটাকে -1 বানায় দিচ্ছে, -1 হলে সেটাকে 1 বানায় দিচ্ছে। তাহলে এখন 1 2 3 4 5 6 7 এটাও আমরা পারি, 1 - 1 1 - 1 1 - 1 এটাও পারি। তাহলে এখন এই দুটো আই আর যে গুণ করে দিলে কি হবে, দেখেন 1 আর মান 1, 2 আর -1 -2, 3 আর 1 3, 4 আর 1 -4। তার মানে কি হচ্ছে, আমাদের সব কাজ করাই আছে, খালি আমরা প্রিন্ট করার সময় কি করব, আইও প্রিন্ট করব না, জেও প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করব হচ্ছে আই ইন্টু জে। ফলে কি হবে, একবার 1 প্রিন্ট হবে, একবার -1 প্রিন্ট হবে, একবার 1 প্রিন্ট হবে, একবার -1 প্রিন্ট হবে। এভাবে জিনিসটা চলতে থাকবে। কাজেই আমরা গতদিন যা করছিলাম সেটাই থাকবে, খালি প্রিন্ট করার সময় আমরা প্রিন্ট করব হচ্ছে আই ইন্টু জে। যাদের হয় নাই তাদের এখন খুবই লজ্জা লাগছে, যাই হোক ব্যাপার না। আচ্ছা, এরপরে আমাদের একটা নতুন ধরনের হোমওয়ার্ক ছিল, যে রাইট এ প্রোগ্রাম ইউজিং ফর লুপ টু প্রডিউস দ্য আউটপুট বিলো। আউটপুটটা কি, 1 2 3 1 2 3 1 2 3 1 2। এখন এইখানে আপনি দেখেন যে বলা ছিল যে মড অপারেটরটা ব্যবহার করতে হবে যখন এরকম একটা সাইকেলের আউটপুট দিতে হবে, অর্থাৎ একই ভ্যালু বারবার রিপিট হবে। যেমন এখানে সাইকেলটা হচ্ছে কি 1 2 3 1 2 3, এটাই বারবার রিপিট হচ্ছে। কাজে এইখানে এইরকম যখন সাইকেলটা বারবার রিপিট করবে তখন আমাদের মড অপারেটরটা ব্যবহার করতে হবে। কেন, এখনই বলতেছি। তাহলে এখানে আমাদের প্যাটার্ন কি কি লক্ষ্য করব, একটা হলো যে সাইকেল লেন্থ ইজ 3, কারণ আমাদের কি 3 ঘর পর পর ভ্যালুটা আবার রিপিট হচ্ছে। তো যখন সাইকেল লেন্থ 3 হয় তখন কোনো চিন্তা ভাবনা না করে আপনি কি ব্যবহার করবেন, মড 3 ব্যবহার করবেন। দেখে অন্য যা কিছু মনে হোক, আপনি যখনই দেখবেন সাইকেল লেন্থ 3 আপনার মড 3 ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে টোটাল যেহেতু 11টা নাম্বার প্রিন্ট হচ্ছে, তার মানে কি আমাদের লুপ একটা ঘুরাইতে হবে হচ্ছে 11 বার, ঠিক আছে।
এখন সাধারণত মডের প্রোগ্রামগুলোতে ভ্যারিয়েবলটা 0 থেকে শুরু করতে হয়। এখন সাপোজ একটা ভ্যারিয়েবল i 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আছে। তো আমরা মড কেন ব্যবহার করি, সাইকেল থাকলে সেটা এখন বোঝা যাবে। তাহলে তাই যদি হয় i এর মান যদি 0 থেকে 10 হয়, তাহলে i mod 3 এর মান কত? 0 কে 3 দিয়ে ভাগ করলে অবশ্যই থাকে 0, কাজে i mod 3, i এর মান 0 হলে i mod 3 হচ্ছে 0, i এর মান 1 হইলে i mod 3 হচ্ছে 1, i এর মান 2 হইলে i mod 3 হচ্ছে 2, কারণ 2 কে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 2, i এর মান 3 হইলে অবশিষ্ট 0, তার মানে কি আগের ভ্যালুটা আবার রিপিট করলো। i এর মান 4 হইলে 1, 5 হইলে 2, 6 হইলে আবার 0। তার মানে কি দেখেন যে আপনার তিন ঘর পর পর আমাদের সাইকেলটা রিপিট হচ্ছে। এই কারণে আমি বললাম যদি 3 ঘর পর পর রিপিট হয় তাহলে কোনো চিন্তা না করেই আপনারা কি করবেন, mod 3 ব্যবহার করবেন। সব মুখস্থ করার দরকার নাই, মানে একটু চিন্তা করেন, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে সাইকেল লেন্থ 3 হইলে আপনার mod 3 ব্যবহার করতে হবে। এখন দেখেন এখানে আউটপুট কি আসতেছে 0 1 2 0 1 2 0 1 2 0 1, কিন্তু আমাদের দরকার কি 1 2 3, অর্থাৎ 0-র পরিবর্তে 1 দরকার, 1-এর পরিবর্তে 2 দরকার, আর 2-এর পরিবর্তে 3 দরকার। তার মানে কি এক বেশি দরকার। তাহলে আমরা কি করব, প্রিন্ট করার সময় i mod 3 প্লাস 1 এইটা প্রিন্ট দিব। তাহলে দেখেন আমরা প্রোগ্রামটা দেখি যে ফর লুপটা কি হচ্ছে, i এর মান 0 থেকে 10। এটা কেন, কারণ 0 থেকে 10 মানে হলো টোটাল 11টা সংখ্যা। এখানে আমাদের দেখেন টোটাল 11টা সংখ্যা প্রিন্ট করতে হচ্ছে, কিন্তু প্রিন্ট করার সময় আপনি কি প্রিন্ট করবেন, i mod 3 প্লাস 1, ফলে কি হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3 এই জিনিসটা প্রিন্ট হয়ে থাকবে 10 বার, ঠিক আছে। তাহলে এটাও আসলে মোটামুটি ইজি একটা হোমওয়ার্ক ছিল। তারপরে যাদের হয় নাই তারা একটু দেখে নেন, বা যাদের বাসায় পিসি নাই তারা একটু দেখে নেন। আপনাদেরকে একটা উপদেশ দিই, সাপোজ আপনি ডাক্তার, তাহলে আপনার স্টেথোস্কোপ ফেলে তো আপনি কোথাও যাবেন না, তাই না? এটা ছাড়া তো আপনি অসহায়, এটা আপনার একেবারে বেসিক গলায় যেটা ঝুলায় রাখে ডাক্তাররা। এরকম আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে যান তাহলে চেষ্টা করবেন যে নিজের যান বাঁচানো হয়ে গেলে কম্পিউটারটা যাতে বাঁচানো যায়, কারণ এটা ছাড়া তো আপনি আসলে অসহায়। যে আপনি কম্পিউটার ছাড়া দিনের পর দিন থাকতে পারা মানে আপনি এখন আসলে মনে প্রাণে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন নাই। কাজেই আপনার এইটা অন্তত থাকা উচিত, আপনি যেখানেই যান না কেন সাথে সাথে একটা কম্পিউটার থাকে। এই জিনিসটা এনশিওর করাটা আসলে আপনার জন্য খুবই জরুরি। আচ্ছা, তো যেটা বলছিলাম, আজকে আমরা একটা নতুন ক্লাস ওয়ার্ক দেখব, রাইট এ লুপ টু প্রিন্ট দ্য ফলোয়িং সিকোয়েন্স। এখানে লাল কালি দিয়ে একটা লেখা আছে। এই লাল কালি দিয়ে এই কথাটা কেন বলতেছি এটা আমরা একটু পরে বলবো। তা আপনাদের যে টাস্কটা করতে হবে সেটা হলো একটা জিনিস প্রিন্ট করতে হবে, 1 4 7 10 1 4 7 10 1 4। ঠিক আছে, এরকম আসলে কি হচ্ছে যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। কত ঘর পর পর রিপিট হচ্ছে? 4 ঘর পর পর। কাজে সাইকেল লেন্থ হচ্ছে এখানে 4। এখানে দেখেন থিংস টু নোট, সাইকেল লেন্থ হচ্ছে 4, কিন্তু এখানে আগেরটার সাথে এটার একটা পার্থক্য হচ্ছে যে আগেরটাতে সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স ছিল হচ্ছে 1 করে, 1 2 3 1 2 3, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে 3 করে। একের সাথে 3 যোগ করে 4, তারের সাথে 3 যোগ করে 7, সাথের সাথে 3 যোগ করে 10, তারপরে আবার 1। কাজে এটা একটু আলাদা, একেবারে সেম হলেও তার আমি এখন এটা করতে দিতাম না। কাজে ডিফারেন্স বিটুইন কনজিকিউটিভ নাম্বার হচ্ছে 3। এখন আপনি একটু চিন্তা করেন যে টোটাল 11টা নাম্বার যেহেতু প্রিন্ট করতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কাজে আপনি কি করবেন যে লুপটা আপনার 10 বার ঘুরবে। তো এখন চিন্তা করেন যে সাপোজ আমরা 10 বার এখানে লিখি নাই জায়গা বাঁচাইতে, তারপরে আমরা যদি 6 ঘর পর্যন্ত 7 ঘর পর্যন্ত ঠিক থাকে তাহলে 10 ঘরও থাকবে। তাহলে ধরা যাক যে আয়ের মান হচ্ছে 0 1 2 3 4 5 6। এখন এখানে দেখেন সাইকেল লেন্থ কত? 10। এখানে দেখেন একটু বেশি পাকনামি করতে যাবেন না। আপনার মনে হচ্ছে কি যে যেহেতু 1 4 7 10 প্রিন্ট হচ্ছে, কাজে আমি mod 11 নেই। mod 11 নিয়েও হয়তো ঘুরায় পেঁচায় করা যাবে, কিন্তু কঠিন হয়ে যেতে পারে। এই কারণে আপনি সবসময় যেহেতু সাইকেল লেন্থ 4 আপনি mod 4ই করবেন, ঠিক আছে?
তাহলে আয়ের মান যদি এরকম হয় 0 1 2 3 4 5 6 আর আই মড 4 এর মান তাহলে কত হবে 0 1 2 3 0 1 2, ঠিক আছে? অর্থাৎ কি আপনার সাইকেল লেন্থ যে 4 সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আয়ের মান যখন 0 তখন এটা 0 1 হইলে 1 2 হইলে 2 3 হইলে 3 4 হইলে আই মড 4 এর মান আবার 0 হবে এবং একই ভ্যালু বারবার রিপিট করতে থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে যে এখানে 0 1 2 3 এগুলোর মধ্যে গ্যাপ তো হলো মাত্র 1 1 করে বাড়তেছে, কিন্তু এখানে তো 3 3 করে বাড়তেছে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? কেন গুণ করতে হবে? ধরা যাক আপনার কাছে 10 টাকা আছে, আপনার বন্ধুর কাছে, ধরা যাক আপনার বেতন মাসে 10 টাকা, আপনার বন্ধুর বেতন হচ্ছে 20 টাকা। এখন আপনাদের দুইজনের বেতনই দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে কে বেশি খুশি হবে? আপনার বন্ধু, কারণ আপনার 10 টাকা দ্বিগুণ হয়ে হবে 20 টাকা, কিন্তু তার বেতন 20 টাকা থেকে দ্বিগুণ হবে কত? 40 টাকা। অর্থাৎ তার বেতন কিন্তু 20 টাকা বেড়ে গেল। ফলে বাড়ার আগে আপনাদের ডিফারেন্স কত ছিল? আপনার 10 তার 20, তাহলে মাসিক বেতনের ডিফারেন্স ছিল 10 টাকা। আর বাড়ার পরে কি আপনার বেতন হচ্ছে 20, 10 থেকে দ্বিগুণ হয়ে 20, আর তার হচ্ছে 20 থেকে দ্বিগুণ হয়ে 40। তাহলে এখন আপনাদের মধ্যে ডিফারেন্স কত? 20 টাকা। তাহলে আগে আপনাদের বেতন ছিল 10 আর 20, ডিফারেন্স ছিল 10, এখন হচ্ছে 20 আর 40, তার মানে ডিফারেন্স হচ্ছে 20। তার মানে কি আপনি যখনই দুইজনের বেতনকে 2 দিয়ে গুণ করলেন আপনাদের মধ্যে গ্যাপটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে? এখন এখানে গ্যাপটা কত করা দরকার? 147, অর্থাৎ গ্যাপটা 1 এর পরিবর্তে 3 করা দরকার। কাজে আপনি কি করবেন? আই মড 4 কে 3 দিয়ে গুণ করবেন। 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে দেখেন? 0 3 6 9 0 3 6 এরকম আসতে থাকবে। এখন তাহলে আপনার তো 0 এর জায়গায় দরকার 1, 3 এর জায়গায় দরকার 4, 6 এর জায়গায় দরকার 7, অর্থাৎ 1 1 করে বেশি দরকার। কাজে আপনি প্রিন্ট করার সময় কি প্রিন্ট করবেন? আই মড 4, এখানে ব্র্যাকেট দিতেও পারেন নাও দিতে পারেন আই মড 4 এর দুই পাশে, কারণ মড আর ইনটুর প্রিসিডেন্স সেম, অর্থাৎ একই সাথে কাজ হয়। কিন্তু অ্যাসোসিয়েটিভিটি যেহেতু লেফট টু রাইট, কাজে মডের কাজ আগে হবে, গুণের কাজ তারপরে হবে, মানে বামেরটার কাজ আগে হবে, ডানেরটার কাজ পরে হবে। কাজে এখানে ব্র্যাকেট আই মড 4 এর দুই পাশে ব্র্যাকেট দেওয়া আর না দেওয়া একই কথা, ঠিক আছে? কাজে আই মড 4 ইন্টু 3 প্লাস 1, যেহেতু আপনার 0 পরিবর্তে 1 দরকার, 3 এর পরিবর্তে 4 দরকার, কাজে 1 বেশি দরকার। কাজে আপনি যেই জিনিসটা প্রিন্ট দিবেন সেটা হচ্ছে আই মড 4 ইন্টু 3 প্লাস 1। তার মানে কি ওনার একটা লুপ লিখবেন যেটার আয়ের মান হবে হচ্ছে 0 থেকে 9। টোটাল কটার সঙ্গে প্রিন্ট হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। কাজে লুপটা 0 থেকে ঘুরবে, কাজে আয়ের মানটা 0 থেকে শুরু হবে এবং 9 পর্যন্ত চলবে। এইভাবে ফর লুপটা লিখতে হবে। কিন্তু প্রিন্ট করার সময় আপনি প্রিন্ট দিবেন হচ্ছে আই মড 4 ইন্টু 3 প্লাস 1। তা আপনাদের এখন ক্লাস ওয়ার্ক হচ্ছে ক্লারিক্যাল কাজ, যেই প্রোগ্রামটা লুপ আকারে লিখেন। চিন্তা ভাবনার কাজ সব আমি করে দিলাম, আপনারা শুধু কি করবেন? লুপ আকারে জিনিসটা লিখবেন। আজ আপনাদের ক্লাস ওয়ার্ক হচ্ছে ওই আমরা যে জিনিসটা আলোচনা করলাম তার বেসিসে কোডটা টাইপ করা। এটা আমি ক্লাসের মধ্যে এক সময় করে দিব, হয়তো ক্লাস শুরুর 1 ঘন্টা পরে। আচ্ছা, আপনাদের ক্লাস ওয়ার্ক এই একটাই ছিল। এখন আমরা আপনাদের কিছু হোমওয়ার্ক দিব, বেশ কয়েকটা হোমওয়ার্ক। কালকে যেহেতু ল্যাব ক্লাস, আপনারা আজকে গিয়ে একটু ঠান্ডা মাথায় এগুলো করার চেষ্টা করেন, আর কালকে আমরা ল্যাব ক্লাসে জিনিসগুলোর সলিউশন ডিসকাস করব যদি আপনারা করতে না পারেন। তো হোমওয়ার্কটা হচ্ছে কি, আপনাকে একটা ফর লুপ প্রিন্ট করতে হবে। প্রিন্টটা হচ্ছে কি 5 8 11 2 5 8 11 2 5 8 11 2 5 8। তাহলে এইটুক দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে সাইকেল লেন্থ হচ্ছে 4। প্রথমটা দেখেন, প্রথমটা কিন্তু সাইকেলটা মাঝখান থেকে শুরু হয়েছে, এটা আগে কখনো আমরা দেখিনি। আগে সাধারণত সাইকেলটা সবসময় শুরু থেকেই শুরু হইতো, কিন্তু এখানে কি হচ্ছে সাইকেলের মানটা মাঝখান থেকে শুরু হচ্ছে। কিন্তু যেহেতু আপনার এখানে সাইকেল লেন্থ হচ্ছে 4, কাজে আপনার মড 4ই নিতে হবে। আর যেহেতু গ্যাপটা হচ্ছে কত, 2 এর পরে 5, 5 এর পরে 8, 3 3 করে বাড়তেছে, কাজে আই মড 4 ইন্টু 3 এটা ইউজ করতে হবে। বাকি দায়িত্ব আপনাদের, ঠিক আছে? আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে আই মড 4 ইন্টু 3 এই টাইপের কিছু লাগবে। এরপরে যেটুক চেঞ্জ এটা আপনারা নিজেরা করার ট্রাই করবেন বাসায়। আচ্ছা, এখন এখানে দেখেন যে
এই লাল কালিতে আমরা একটা কথা লিখছি, ইন ইচ পাস প্রিন্ট জাস্ট ওয়ান নাম্বার, প্রতি পাসে একটা মাত্র নাম্বার প্রিন্ট করেন। এই কথাটা কেন বলি, আপনাদের একটা চালাকি করার সুযোগ কমানোর জন্য। কারণ আমি যদি ফর লুপ একটাকে একবারই ঘুরাই আয়ের মান 1 থেকে 1 এবং প্রিন্ট করার সময় একবারে এই আউটপুটটা প্রিন্ট করে দিই 5 8 11 2 5 8 11, ঠিক আছে? এই সলিউশনটা যদি আপনারা লিখেন, আমি তো আসলে একটু বেকুব হয়ে যাব, কারণ আমি বলছি ফর লুপ ইউজ করে করতে, কিন্তু এরকম একবার ঘুরানো যাবে না সেটা তো কোথাও বলে যদি না দিই, তাহলে তো আপনি এটা লিখলেও আপনাকে নাম্বার দিতে হবে যে লুপটা একবার ঘুরবে এবং একবারেই এই সংখ্যাগুলো প্রিন্ট করে ফেলবে। এই কারণে এই লাল কালির লেখাটা দেওয়া হয়েছে যে লুপটা ঘোরার সময় প্রতিবার আপনি একটা করে নাম্বার প্রিন্ট করতে পারবেন, সবগুলো একবারে লুপ ছাড়া চালাকি করে প্রিন্ট করে দেওয়া যাবে না, ঠিক আছে? কাজে এটাও বাসায় গিয়ে ট্রাই করেন, আমরা কালকে ক্লাসে এটা সলভ দেখব, যারা পারবেন না তাদের কাজে লাগবে। এরপরে হচ্ছে হোমওয়ার্ক 2, এখানে বলা হচ্ছে যে রাইট এ ফর লুপ টু প্রিন্ট দ্য আউটপুট, আবার সেই একই, ইন ইচ পাস প্রিন্ট জাস্ট ওয়ান নাম্বার। এখানে আউটপুটটা কি 11 8 5 2 11 8 5 2 11 8 5 2 11 8, ঠিক আছে? অর্থাৎ এইটারও ওই আগের সাইকেল লেন্থ আছে, কিন্তু এটার একটু সমস্যা হলো যে এটার সাইকেলের মধ্যে ভ্যালুগুলা কিন্তু কমতেছে। এই কারণে কি হচ্ছে 11 থেকে 3 কমে 8, 8 থেকে 3 কমে 5, 5 থেকে 3 কমে 2। তো এইটা আপনার অনেকভাবে করতে পারি। আমরা এখানে যে অ্যাপ্রোচে যাবো সেটা হলো এরকম যে এখানে সংখ্যাগুলা কমতেছে, কিন্তু আমি আপাতত কমতেছে সেই চিন্তা না করে ধরবো বাড়তেছে। কাজে এখানে 3 3 করে কমতেছে, আমি চিন্তা করব 3 3 করে বাড়তেছে। এখন এখানে সাইকেল লেন্থ কত? 11 8 5 2 11 8 5 2, সাইকেল লেন্থ হচ্ছে 4, কাজে আমার মড 4 নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। এখন এখানে দেখেন যেহেতু সাইকেল লেন্থ 4 এবং সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 3। কাজে আমি এখানে কি করতেছি, জিনিসটা আগের মতো করে করতেছি, যে সংখ্যাগুলো এখানে কিন্তু বাড়তেছে, 3 3 করে বাড়তেছে। এখানে যেহেতু 3 3 করে কমতেছে, আমি এখানে 3 3 করে বাড়াই করি। কাজে আপনাদের টার্গেট হবে প্রথমে এই আউটপুটটা দেওয়া, এমন একটা প্রোগ্রাম লিখবেন যেটা আসলে 0369 এরকমভাবে সাইকেল প্রিন্ট করে। তারপর একটু ম্যানিপুলেট করলেই এটাকে 0টাকে 11 বানায় দেওয়া যাবে, 3টাকে 8 বানায় দেওয়া যাবে, 6টাকে 5 বানায় দেওয়া যাবে। এইটুকু কাজ আপনাদেরকে আমি দিলাম, যে বাসায় গিয়ে একটু চিন্তা করেন, বাসায় বসে, আপনারা তো বাসায় আছেন মনেই থাকে না, বাসায় বসে একটু চিন্তা করেন যে এইটা আসলে কিভাবে করা যায়, ঠিক আছে? একটু চিন্তা করলেই হয়ে যাবে, সেরকম কঠিন কিছু না। এবং ওই যে মনে রাখবেন যে প্রতিবার লুপে একটা করে সংখ্যাই প্রিন্ট করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হোমওয়ার্ক 3। হোমওয়ার্ক 3টা হচ্ছে এরকম যে রাইট এ লুপ টু প্রিন্ট দ্য ফলোইংটা কি? 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6। অর্থাৎ এইটাও কিন্তু অনেকটা সাইকেলের মতোই, কিন্তু আবার একটু আলাদা। এখানে হচ্ছে যে পরপর 3টা ভ্যালু সেম, সাইকেলে যেরকম 3 ঘর পরপর একই ভ্যালু রিপিট হয়ে আসে, এখানে হচ্ছে পরপর 3টা ভ্যালু সেম, তারপরে 1 বেড়ে যাচ্ছে, তারপরে আবার 1 বেড়ে যাচ্ছে, এভাবে জিনিসটা কন্টিনিউ করতেছে, ঠিক আছে? কাজে এখানে হিন্টসটা হচ্ছে যে আপনি i mod 3 ইউজ না করে i ডিভাইডেড বাই 3 ইউজ করবেন। প্রশ্ন আসতে পারে কেন? কারণ আপনি দেখেন, ধরা যাক i একটা ভ্যারিয়েবল, তার মান হচ্ছে 0 1 2 3 4 5 6 7, তাহলে i mod 3 এর মান কত? 0কে 0 দিয়ে ভাগ করলে 0, 1কে 3 দিয়ে, 0কে 3 দিয়ে ভাগ করলে 0, 1কে 3 দিয়ে ভাগ করলেও 0, যেহেতু ইন্টিজার ডিভিশন হচ্ছে। 2কে 3 দিয়ে ভাগ করলেও 0, কিন্তু 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 4কে 3 দিয়ে ভাগ করলে 1, 5কে 3 দিয়ে ভাগ করলে 1। তার মানে আপনার জিনিসটা দাঁড়াচ্ছে কি, যে আপনি i mod 3 দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি এর মানটা 3 ঘর পর্যন্ত সেম থাকতেছে, 0 0 0 1 1 1 2 2 এভাবে, 2 2 2 এভাবে, 3 3 3 এভাবে যাইতেই থাকবে। কাজে এইটাকে এখন একটু চেঞ্জ করে যাতে এই আউটপুটটা দিতে পারে সেটা করার চেষ্টা করেন। আমি প্রায় সব কিছুই বলে দিছি, সেরকম আর কিছু বাকি নাই। এইটুকু আইডিয়া কাজে লাগায় আপনারা এটাও একটু করার চেষ্টা করেন, না হইলে কালকে তো আমি এটা নিয়ে ডিসকাস করবই বা প্রোগ্রামটা লিখে দিব। কিন্তু ওই যে বললাম, কাজগুলো খুব সহজ, কিন্তু আপনি নিজে যদি করে ফেলেন
অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চুল টুল ছিঁড়ে টাক পড়ে গেলেও সমস্যা নাই, তাহলে দেখবেন আপনার ভালো লাগবে এবং কনসেপশন ক্লিয়ার হবে। তো আজকে আমার টকিং ক্লাস এই পর্যন্তই। আপনারা যে ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছে সেটা করেন। গুগল ক্লাসরুমে যে পোস্ট দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য সেইখানে নিজের আইডিটা দেন এবং এগুলো এখন বা বাসায় গিয়ে সলভ করার চেষ্টা করেন। কালকে আমরা এগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব এবং নতুন আরও কিছু জিনিস দেখব। সবাইকে ধন্যবাদ।